সুতরাং আমরা দুনিয়া থেকে বিদায় নেব, একটু চিন্তা করার জন্য কবি বলতেছেন, কুজা হামান কুজা ফেরাউন কুজা তক্তে সুলাইমানি। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই আপনার হামান, কোথায় আপনার সেই নমরুদ, কোথায় সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের তক্ত সিংহাসন, তাই বা কোথায়? অর্থাৎ এই দুনিয়া থেকে সবাই একদিন চলে যেতেই হবে, কথা ঠিক কিনা বলেন? যার আগমন আছে তার নির্গমন আছে, যারা অ্যারাইভাল আছে তার ডিপার্চার আছে। তার মানে দুনিয়ায় চিরদিন আমরা থাকতে পারবো না। তবে এই দুনিয়াটা আপনার আমার জন্য কি? এটা কি ভোগ বিলাসের জায়গা, না এখান থেকে কিছু অর্জন করার জায়গা? এইটা হলো আমাদের শিক্ষা নেওয়ার জায়গা। অর্থাৎ আরে আতেল না হো গাফেল তুঝে দুনিয়া সে জানা হ্যায়, আরে আতেল না হো গাফেল तुझे दुनिया से जाना है, आखिर वक्त ये मोह खुदा को दिखाना है। कवि बोलते आरे बुद्धिमान, हे बुद्धिमान, আরে আকেল, তুমি বুদ্ধিমান, গাফেল হয়েও না, উদাসীন হয়েও না। কারণ এই দুনিয়াতে চিরদিন থাকবে না। একদিন তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার চেহারাকে দেখাইতে হবে, কথা ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা আছে? এই দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ রাজত্ব ছেড়ে যাওয়ার কোন জায়গা আছে? নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষ, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে বলছেন, এই আকাশ এবং জমিনের নিচ থেকে তোমরা বেরিয়ে যাও। পরে আবার আল্লাহ নিজেই বলতেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছেড়ে যাওয়ার কোথাও তোমাদের জায়গা নাই, কথা ঠিক কিনা বলেন? কাজে সেই মহা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন, আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন এই মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মাহফিল আরদি জামিআ, মহান আল্লাহ তাআলা এই বিশ্ব চরাচরকে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি এগুলো সৃষ্টি করেছি। আর মানব জাতিকে আল্লাহ তাআলা, জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, কথা ঠিক না বেঠে? তাহলে চিৎকার করে বলেন তো, আমরা বান্দা কার? জোরে বলেন কার? এই জমিন কার? তাহলে আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করার কোন অধিকার আমাদের আছে? নাই। কাজে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার পিছনে একটা চরম শত্রু শয়তান লেগে আছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কাজে শয়তান কিন্তু আপনাকে আমাকে জান্নাতের বাড়ি থেকে বের করে আনছে, এখন ওই বাড়িতে যাওয়ার সুযোগ কিন্তু শয়তান কোনো অবস্থাতেই দিবে না। কাজে শত্রু চিনে শত্রুর মোকাবেলা করা দরকার আমাদের আছে কি নাই? আছে। কাজে শয়তান কিন্তু প্রতিনিয়ত একটা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, মানুষকে গুনাহগার বানানোর জন্য চেষ্টা করছে। আর এই জন্য মানুষ যখন গুনাহগার হয়ে যায়, মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন গুনার কাজ করে, তখন তার কয়েকটা ক্ষতি আছে। অনেকগুলো ক্ষতির কথা উল্লেখ আছে, সময়ের স্বল্পতার কারণে দু একটি কথা আপনাদেরকে বলছি। এক নম্বর কথা হলো, মানুষ যদি গুনার কাজ করে তাহলে সর্বপ্রথম যে ক্ষতি সেটা হলো মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়। দুই নম্বর হলো মানুষের হৃদয়টা কঠিন হয়ে যায়। তিন নম্বর কথা হলো মানুষের হৃদয়ের মধ্যে জং ধরে যায়। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অর্থাৎ কখনো নয়, বান্দা যখন গুনার কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নবীজি বলেন, ইজা আযনাবা কানাত নুকতাতান সাওদাউ ফি কলবিহি। বান্দা যখন গুনার কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবরণ পড়ে যায়। তাহলে এই লোকটার বিবেক বুদ্ধি লোপ পায়, লোকটার হৃদয় কঠিন হয়ে যায়, লোকটার অন্তরের মধ্যে ময়লা জমে যায়, জং ধরে যায়।
আর এই লোকটার দ্বারা সাধারণত জিনা, বেবিচার, মদ, জুয়া এগুলির প্রসারতা লাভ করতে থাকে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর ক্ষতি হলো ওই গুনার কারণে, পাপের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে কঠিন কঠিন রোগ, বিমার, মহামারী দিয়ে থাকেন, যার ঔষধ পর্যন্ত আবিষ্কার হয় না। যেমন এখন আমরা সারা বিশ্বে এমন একটা অবস্থা অতীতে হয়েছে, এরকম কথা আমাদের জানা নাই। কথা ঠিক কিনা বলেন? সারা দুনিয়া বৈশ্বিক মহামারীতে আমরা আক্রান্ত, বিধ্বস্ত। এটা কিন্তু আমাদের কর্মের কারণ। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানুষ যে বিপর্যয় দেখা যায়, নানা ধরনের বিপদ আপদ দেখা যায়, এটা কিন্তু মানুষের কর্মের ফল, তাদের হস্তার্জিত, তার হাত দিয়ে যে কাজটা করে এইটার ফল তাদেরকে এইভাবে ভোগ করতে হয়। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষ গুনার কাজ করলে মানুষের বিবেক বুদ্ধি কি হয়ে যায়? লোপ পেয়ে যায়। আমি এই সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হলো এই, আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেন। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে চমৎকার কথা। এই কোরআনের মধ্যে কিন্তু আপনার সৌরজগতের কথা আছে, আছে কি নাই? কারণ একটা সূরার নামে আছে সূরাতুশ শামস, সূর্যের সূরা। বলে বলে সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। বলেন না আল্লাহু আকবার। গুনাহ হবে না সওয়াব হবে? তো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বাবাজির আমার, বন্ধুরা আমার, ঠিক এমনি ভাবে চন্দ্রের কথা আছে সূরাতুল কামার, কাফেরের কথা আছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুনাফিকের কথা আছে সূরা মুনাফিকুন। কথা ঠিক কিনা বলেন? তারপরে সূরা মুমিন, মুমিনের কথা এখানে আছে। এমনকি ওলি আউলিয়ার কথা, তাদের নামও সূরা অবতীর্ণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন নারী জাতির জন্য সূরা নিসা নাজিল হয়েছে, নির্দিষ্টভাবে সূরা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়মের কথা উল্লেখ আছে। ঠিক এমনি ভাবে আল্লাহর ওলিদের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে, নাম হলো সূরাতুল লুকমান। কথা ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে নবীদের নামে সূরা হয়েছে, যেমন আমাদের নবীর নামে আছে সূরা মুহাম্মদ। ঠিক না ঠিক? ঠিক ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে কি নাই? এই ঘটনাটা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের 12টা ভাই ছিল, 10 ভাই ছিল, তাদের সব ভাই। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বেশি আদর করতেন, সোহাগ করতেন। ঘটনা আপনারা জানেন। আমি শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। কিন্তু এই 10 ভাই নবীর সন্তান আওলাদ হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এত বিবেক বুদ্ধি দান করেছেন যে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন তাদের বুদ্ধিটা কত বেশি। সেটা হচ্ছে এই, তারা 10 ভাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে একসাথে, 10 ভাই মিলে, ইউসুফ আলাইহিস সালামের ভাই। যাওয়ার সময় হঠাৎ করে বলতেছে এক ভাই, ভাই জানো যে কি, যে এই রাস্তা দিয়া কিছুক্ষণ আগে একটা গাভী চলে গেছে। গাভী ছিলেন না? গাই। বলেন কি? গাই চলে গেছে। আরেকজন বলতেছে, হ্যাঁ ঠিকই বলছ, তবে এই গায়ের একটা চোখ কানা। এই গায়ের কি? গায়ের একটা চোখ কানা। আরেক ভাই বলতেছে, ঠিক বলছ, আরেকটা কথা আছে যে কি, যে এই গাইটা 7-8 মাসের গাভীন হবে। গাভীন বোঝেন না আপনারা? 7-8 মাসের গাভীন হবে। এই আলোচনা যখন চলছে, এই 2-3 দিন আগে এই এলাকার এক ভদ্রলোকের গাই কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে বা হারায় গেছে। এখন এই কথা শুনে সেই রাস্তায় এসে বলতেছে, হ্যাঁ তোমরা থামো, তোমরা অবশ্যই আমার গাই চুরি করছো, কারণ তোমরা যে বর্ণনা দিছ হুবহু মিলে গেছে। আমার গাইটা একটা চোখ কানা। কথাটা বুঝতে পারছেন না? আবার 8 মাসের গাভীন, অবশ্যই তোমরা গরু চুরি করছো। তারা বলতেছে, ভাই জেনে রাখো, বুঝে রাখো, আমরা হইলাম নবীর আওলাদ, নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আমরা তো এই কাজ করতে পারি না। আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার পর দাদা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ফাঁকে একটা কথা আপনাদেরকে বলে দেই, সমাজে ভালো এবং মন্দ, হক এবং বাতিল, হালাল এবং হারাম, এই ধরনের বিষয় আছে নাকি বলেন?
তাহলে এখন একটা বিষয় বুঝবেন যে আমাদের সমাজে এখন একটা স্লোগান হচ্ছে মাজার পূজারি, পীর পূজারি, আছে কিনা বলেন? কথা আছে না? তার মানে পাইকারি ভাবে হক্কানি পীর যারা, তাদেরকে কিন্তু ওই খারাপের মধ্যে কি করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে। কিন্তু ভালো পীর আছে কি নাই? বলেন আছে কি নাই? যাই হোক, এটা প্রসঙ্গ করার পরে বলবো। কিন্তু আমি বলছি, আমাদের সমাজে একটা কথা বলা হয়, পীরের ছেলে আবার পীর হয়, এটা একটা ব্যবসা শুরু হয়ে গেছে। কিন্তু আরে বাবাজিরা আমার, নবীর ছেলে যদি নবী হইতে পারে, তাহলে পীরের ছেলে পীরও হইতে, কথা ঠিক না ঠিক? কাজে যোগ্যতার প্রশ্ন আসবে। কিসের প্রশ্ন? পীরের ছেলে হইলে কি হবে না, পীর হবে না যদি যোগ্যতা না থাকে। যাক, আমি যে প্রসঙ্গে যাচ্ছি, এই লোক তো তাদেরকে থামায় দিছে, তোমরা যাই বলো আমি মানবো না, তোমরা আমার গরু চুরি করছো, আমার গরুর বর্ণনা কিভাবে দিলে। যাই হোক, এখন বলতেছে বাদশার দরবারে তোমাদেরকে নিতে হবে। বাবাজি আমার, ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে, এই জন্য বলছি। যখন নাকি ওই 10টা ভাইকে রাজদরবারে বাদশার কাছে বিচারের জন্য নিয়ে হাজির করলো, বাদশাহ বলতেছে তোমরা কি ওই লোকের গাবি চুরি করছো কিনা? বলতেছে বাদশাহ কি যে বলেন, আমরা নবীর সন্তান, নবীর আওলাদ, এই ধরনের চিন্তা আমরা করতে পারি না, আমরা করি নাই। করতে করো নাই, তাহলে তোমরা এই গাই যে দিক দিয়ে গেল, এটা বুঝলা কেমনে? বলে এটা অনুমানে বুঝছি। কিভাবে বুঝছি? আইডিয়া করে বুঝছি। আচ্ছা ঠিক আছে। বাদশাহ বললো যাই হোক, চেহারা সুরত, আকার আকৃতি দেখা যায় জেন্টলম্যানের মতো, ভদ্রলোকের মতো। কাজে যাই হোক, বিচার করার আগে এদেরকে ক্লান্ত শান্ত দেখা যায়, আগে একটু মেহমানদারি করে নেই, খাওয়াই নেই। বুঝলেন না কথাটা? খাবার পরিবেশন করছে, রুটি সামনে দিছে। রুটি সামনে দেওয়ার পরে এই 10 ভাই মিলে রুটি খায়। এক ভাই বলতেছে ভাই শোনো, এই যে রুটি যেই মহিলা বানাইছে, মনে হয় এই মহিলার মাসিক হচ্ছে। কথাটা বুঝতে পারছি? এটা কিন্তু বাদশাহ একটু দূরে থেকে কি করতেছে, শুনতেছে। আচ্ছা, আরেক ভাই বলতেছে ভাই ঠিকই বলছো, এটা মনে হয় মহিলার একটা ত্রুটি আছে। কেমনে বুঝলো? এটা পরে আসতেছে। এখন আরেক ভাই বলতেছে ভাই সত্যি কথা বলতে কি, এই দেশের যে রাজা আছে, এই রাজার জন্মের দোষ আছে। কথাটা বুঝতে পারছেন? রাজার কি আছে? শুনতেছে কে? রাজা। আসলেই সমাজের মধ্যে একটা কথা আগে থেকে চলছিল যে রাজার জন্ম কি নাই, ঠিক নাই, আগের থেকে কথাটা চলছিল। রাজা চিন্তা করলো এই কথাটা আগের মানুষের বলতো, এরা বুঝলো কেন? রাজা ওইখান থেকে ওইটা কাছে আইছে, এই বেটা তোমরা কিভাবে বুঝলা এই মহিলার একটা ত্রুটি আছে? এটা অনুমানে বলছে। খাইছি রে খাইছি, এটা অনুমানে বলছো। রাজার যে জন্মের দোষ আছে এটা বুঝছো কেমনে? এটা অনুমানে বুঝছে, ব্যাখ্যা দিতে হবে। মানে ব্যাখ্যা দিতে যায় বলতেছে যে শোনো শোনো, ব্যাখ্যাটা হচ্ছে এই রুটি যে আমাদের সামনে হাজির করা হয়েছে, এই প্রত্যেকটা রুটি চতুর্দিক থেকে আপনার ভাজা হয়েছে, কিন্তু মাঝখানে প্রত্যেকটা রুটি একটু একটু কাঁচা হয় না, এরকম কি বলেন? কাজে প্রত্যেকটা রুটির মধ্যে যেহেতু ত্রুটি, আমরা অনুমান করছি মহিলার একটা দোষ আছে। যে সাধারণত আমার মা বোনদের মাসে মাসে একটা নামাজ তার জন্য মাফ হয়ে যায়, একটা সমস্যা হয়, হয়তো এই জাতীয় সমস্যা, এটা আমরা অনুমানে বলছি। রাজা খবর পাঠাইছে যে রুটি বানাইছে, তার অবস্থাটা খবর জানা গেছে যে তাদের কথা ঠিক। বলেন না সুবহানাল্লাহ? রাজা বলতেছে আশ্চর্য ব্যাপার, এরা ইডো বুঝে ফেললো। আচ্ছা তোমরা কেমনে বুঝলা যে এই রাজার জন্মের দোষ আছে? বলতেছে রাজা এটা আমরা অনুমানে বলছি। অনুমানটা কি? যে সাধারণত মেহমান যদি বাড়িতে আসে, মেজবান একসাথে বসে খায়, এটা হলো সাধারণ সুন্নত। এটা কি সুন্নত? মেজবান চিনেন তো? মেহমান যারা আসে, যেই বাড়িতে আসে, এই বাড়িওয়ালাকে বলা হয় কি মেজবান। এই তো বুঝতে পারছেন? এখন মেজবান সাধারণত মেহমানের সাথে বসে খায়, কিন্তু আমরা দেখলাম আমাদেরকে খাবার দেওয়া হয়েছে, বাদশা ধরে বসে আছে। আমরা ভাবলাম বাদশার একটা দোষ আছে, আছেই যেহেতু তার জন্মের দোষ আছে। কথা বুঝতে পারছেন না? একটা পর্যায়ে এই কথাটাও কিন্তু বাদশা আশ্চর্য হয়েছে, কথা তো সত্য। এখন বলতে ঠিক আছে যাও, এখন তোমার গাবি চুরির বিচারটা আগে হয়ে নাও, তারপরে হলো কথা। কি চুরি? গাবি চুরি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, যতটুকু বলছি বাকিটা পরে হবে। এই কথার দ্বারা এই ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বুদ্ধি আছে, এটা বোঝা যায় কি বোঝা যায় না? বোঝা যায় না কি বলেন? তাদের কি আছে? বুদ্ধি আছে।
তাদের বুদ্ধি আছে। কিন্তু তারপরেও দেখেন, আমি যেই কারণে কথাটা বলবো, মানুষ গুনার কাজ করলে তার বুদ্ধি লোপ পায়, বলছে নাকি বলেন? তো বাবাজির আমার বন্ধুরা আমার, বাদশা বলতেছে তোমরা যে ওই তার গাভী চুরি করো নাই, তার প্রমাণ কি? কারণ তোমরা তো বলছো এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে, এটা বুঝলা কেমনে? গাভী যে গেছে এটা বুঝলা কেমনে? এটা একটা প্রশ্ন আসে নাকি বলেন? এখন বলতেছে আমরা বুঝছি তার একটা কারণ আছে। যে কারণটা কি? যে এই রাস্তার পাশে অনেকগুলো গাছ আছে, মানে গাছ, এই গাছগুলির পাতাগুলি খেয়ে খেয়ে গেছে, গুড়া খায় নাই। সাধারণত ষাঁড় গরু যদি মানে গাছের মধ্যে কামড় দেয় তাহলে গুড়া সহ কি করে? টান দেয়। আর গাভী যদি খায় তাহলে আখ পাতাগুলো কি করে? খায়, সাধারণত কথা আর কি। সুতরাং কথা হলো, যেহেতু গাছের আগগুলি খেয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিকটা যেটা গেছে এটা বলদ যায় নাই, ষাঁড় যায় নাই, এটা কি গেছে? গাভী গেছে। আসলে তো গাভী চুরি হয়েছে, কথাটা মিলতেছে। আচ্ছা, এটা না হয় বুঝলাম, গাভী যে চোখ কান এটা বুঝলা কেমনে? বলতেছে বাদশা শুনেন, ওই যে গাভী যেই রাস্তা দিয়ে গেল, গাছের এক পাশ খেয়েছে আরেক পাশ খায় নাই, তার মানে চোখ দিয়ে অর্ধেক দেখছে আর অর্ধেক দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং বোঝা গেল যে এই গাভী কি করছে, ওই মানে তার একটা চোখ কানা। আচ্ছা, এটা বুঝলাম। 8 মাসের গাভীর বুঝলা কেমনে? এটা অনুমানেই বুঝছি। যে কিভাবে বুঝলে? আমরা খেয়াল করেছি গাভীর সাধারণত 4টা পা। গাভী যে রাস্তা দিয়ে যাচ্ছে 4টা পায়ের ছাপ আছে। সামনের পাটা বালির মধ্যে একটু ডাবছে, পিছনের পাটা একটু বেশি কি হয়েছে, নিচে ডাবছে। কথাটা বুঝতে পারছি? কারণ এটা দ্বারা বোঝা যায় যে গাভীর মানে কি আছে, বাচ্চা আছে, ওজন আছে পিছনের দিকে, এই জন্য বেশি দেবে গেছে। এখন বাদশা আশ্চর্য হয়ে বলতেছে যে তোমাদের অনুমান সব ঠিক, ঠিক কিনা বলেন? তাহলে এদের বুদ্ধি আছে কি নাই? এখন আসল কথায় আসেন বাবাজির আমার, বন্ধুরা আমার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। এটা সব আপনাদের জানা আছে। আমি সংক্ষেপে শুধু কাজ দিয়ে যাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আদর করার কারণে ভাইয়েরা শত্রু হয়ে গেল। বাবার কাছে তারা একটা সিদ্ধান্ত নিল, পরিকল্পনা করলো, বাবার কাছ থেকে ফুসলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আমরা মেরে ফেলবো। এক ভাই বলতেছে মেরে ফেলবো, আরেক ভাই বলতেছে না, তাকে হত্যা করাটা ঠিক হবে না। তাহলে কি করা যায়? যে তাকে এক কাজ করো, কুয়ার মধ্যে ফেলে দাও, হয়তো কোনো বণিক এসে উঠায় নিয়ে যাবে, সে হয়তো বেঁচে যাবে, আমাদের থেকে মুশকিল দূর হয়ে যাবে। এইরকম পরামর্শ করার পরে এক পর্যায়ে বাবার কাছে যে বলতেছে, বাবা, ইউসুফ আলাইহিস সালাম সবসময় ছোট্ট ইউসুফ বাসায় বসে থাকে, খেলাধুলা করতে পারে না, আপনি আমাদের সাথে দেন, মাঠে আমরা খেলা করতে যাই। তারা একটা বুদ্ধিমান মানুষ, তারা মানে বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই ময়দানে যাওয়ার পরে তারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ঘটনা জানেন, শিক্ষার একটা বিষয় এখানে আছে, এই জন্য আমি কথাটা বলতেছি। এখন রক্ষা করছেন কে? জোরে বলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রাসূল পাকের কাছে 24,000 বার ওহী নিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার। আর প্রত্যেক নবী রাসূলের কাছে তিনি আগমন করছেন। কথা ঠিক না ঠিক? রাসূল পাক বললেন, ভাই জিবরাইল, আপনি পৃথিবীতে বহুবার এসেছেন, এমন কোন গণনা আছে কিনা যে আপনি খুব দ্রুত পেরেশান হয়ে খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছেন, এমন ঘটনা আছে কিনা? জিবরাইল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্পষ্ট মনে পড়ে এই পৃথিবীতে 4 বার আমি খুব দ্রুত এই পৃথিবীতে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সঙ্গে আল্লাহ তাআলা কেমন শক্তি দিলেন? 6,600 পাখা আছে। এক একটা পাখা বিস্তার করলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এমনি অবস্থায় মানে যদি 600 পাখা একত্রে বিস্তার করে, তাহলে তার শক্তি অনেক অনেক গুণ বেড়ে যায়। হযরতে জিবরাইল ইসলাম বলতেছেন, 4 বারের মধ্যে একবার আমি এসেছিলাম এই পৃথিবীর মধ্যে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার পোশাক খুলে আগুনে ফেলে দিল। আল্লাহ বললেন, জিবরাইল, আমি আরশে আজিমের পাশে ছিলাম। আল্লাহ বলতেছে, জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার নবী খলিল ইব্রাহিমের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হলো। এত দ্রুত তিনি আসলেন, তিনি বলেন, আমি ঘেমে গিয়েছিলাম, আমি জিবরাইল সকল শক্তি দিয়ে মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর মধ্যে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে এই,
এত দ্রুত তিনি আসলেন, মানে তার সমস্ত শক্তি দিয়ে, কারণ নমরুদ তো আগুনের মধ্যে ফেলে দিবে। জান্নাতি পোশাক পরাই দিলেন। পোশাক পরানোর কারণে, এই জান্নাতি পোশাক গায়ে থাকার কারণে নমরুদের আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে পারে নাই, পোড়াইতে পারে নাই। আল্লাহ আদেশ দিয়ে দিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা হচ্ছে এই, আল্লাহ তাআলা আবার বললেন আমার ইউসুফকে কুফে ফেলে দিয়েছে, নিচের দিকে যাচ্ছে। ইউসুফ ওই নিচের পানিতে তলায় পড়ার আগেই তুমি ইউসুফকে ধরে ফেলো। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে আকাশের উপর থেকে, সিদরাতুল মুনতাহা থেকে, এত দূর থেকে তাড়াতাড়ি এসে তাকে ধরে ফেলা, এটা একটা সহজ কথা নয়। কথাটা ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আসলেন। ঈসা আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে পড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতের কামালের দ্বারা এসে নিচ থেকে একটা পাথরের মধ্যে তাকে বসায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কি করলো? পোশাক খুলে একেবারে নাঙ্গা করে ছোট্ট ইউসুফকে এই কুয়ার মধ্যে যখন ফেলে দিল, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এই তোমার এই অবস্থা কেন, এইভাবে তোমার পোশাক কোথায়? বিভিন্ন প্রশ্ন যখন করছে, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি এই সমস্ত প্রশ্ন না করে তাড়াতাড়ি ইউসুফের গায়ের মধ্যে তুমি পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায় আছে? কুয়ার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম কোথায়? কুয়ার মধ্যে। এখন পোশাক পরাইবে কেমনে? বলতেছে, আল্লাহ আমি এখন পোশাক পাবো কোথায়? যে আল্লাহ তাআলা বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ দেখো, এই তাবিজের মধ্যে তার পোশাক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, একটা তাবিজের মধ্যে একটা পোশাক থাকে কিভাবে? খুললো, খোলার পরে দেখে যে ছোট্ট একটা কাপড়ের মতো। জিবরাইল আলাইহিস সালাম এভাবে টান দিচ্ছেন, আল্লাহর কুদরতে পোশাকটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। যখন এরকম হয়ে গেল, এখন জিবরাইল আলাইহিস সালামের প্রশ্ন, যে আল্লাহ এইটা কেমন কুদরতি কারবার, এটা বড় হয়ে গেল? বলতেছে, এটা হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সময় জান্নাত থেকে যে কাপড়টা তুমি নিয়ে আসছিলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, সেই কাপড় হচ্ছে এইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড়টা দিলেন ইসহাক আলাইহিস সালামের কাছে। ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের যাতে কোনো অকল্যাণ না হয়, তাবিজের মধ্যে কাপড়টাকে ঘুটে ভরে, তাবিজের মধ্যে ভরে গলার মধ্যে লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কাজে লাগছে, পরাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করি, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, কিন্তু ভাইয়েরা কিন্তু তাকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আচ্ছা, ফেলে দেওয়ার পরে যে কারণে আমি বললাম, মানুষ যখন পাপ কাজ করে তার বিবেক বুদ্ধি কি হয়ে যায়? লোপ পেয়ে যায়। এই কারণে পাপ থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। সুতরাং কথাটা হচ্ছে, যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো, 10 ভাই মিলে একটা নাটক রচনা করলো। সেটা কি? যে ইউসুফ আলাইহিস সালামকে তো বাবার কাছে নিয়ে যেতে পারবো না, এখন আমরা কাজ করব, বাবাকে বলবো যে বাঘে খেয়ে ফেলছে। কথাটা বুঝতে পারছেন? আগে তো বুদ্ধি দেখছেন কেমন। আচ্ছা, ঘটনাক্রমে তারা কি করছে? একটা ছাগল জবাই করে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে রক্ত লাগিয়ে তারা কি করছে? রাতের বেলা এশার সময় তারা কি করছে? কাঁদতে কাঁদতে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায় হাজির হয়েছে। ওয়াজাহু আবাহুম ইশাআন ইয়াবকুন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলতেছেন, এরা রক্ত মাখা জামাটা নিয়ে এসার সময় রাতের বেলা কাঁদতে কাঁদতে এসে বলতেছে, বাবা আপনার কথাই তো ঠিক হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি, খেলাধুলায় মত্ত ছিলাম, হঠাৎ করে একটা বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে। এই দেখেন জামার মধ্যে রক্ত মাখা জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন। জামাটা হাতে নিয়ে জামাটা হাতে ধরে বলতেছে, বাঘকে বলতেছে, হায় বাঘ রে, তুই আমার ইউসুফকে তুই খেয়েছিস। আশ্চর্যের বিষয়, আমার ইউসুফকে জামার ভিতর থেকে বের করে তুই ঠিকই খেয়েছিস, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামা তো একটু ছিঁড়ে নাই, ফাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। বাবা কিন্তু নাটকটা কি করছে? বুঝে ফেলছে। আচ্ছা বলেন, বাঘে যদি কাউকে খায় তাহলে জামার ভিতর থেকে খেয়ে ফেলবে, জামা একটু ছিঁড়বে না, এটা কি হইতে পারে? তাইলে দেখেন, তারা যে একটা পাপ কাজ করেছে, একজন নবীর সাথে বেয়াদবি করেছে, তাদের কিন্তু ওই যে এত বুদ্ধি থাকার পরেও বুদ্ধি বিবেক কি হয়ে গেছে? লোপ পেয়ে গেছে। তার মানে এই মুহূর্তে, অর্থাৎ এই জন্য কিতাবের মধ্যে আসছে যে যদি মানে পৃথিবীর মধ্যে যত হত্যা হচ্ছে, যত অন্যায় হচ্ছে,
প্রত্যেক অন্যায় পিছনে কিছু অন্যায়কারীর একটা ক্লু রেখে যায়, যেটার দ্বারা পরে অন্যায়কারীরা পরবর্তী সময় ধরা পড়ে যায়। কথা ঠিক না ঠিক? সুতরাং কথাটা হলো, মানুষ যদি অন্যায় কাজ করে ফেলে, অন্যায় করার কারণে তার কলবের মধ্যে যখন একটা আবরণ পড়ে যায়, আবরণ পড়ে যাওয়ার কারণে এই লোকটা কিন্তু পাপ কাজের সংখ্যা বৃদ্ধি করে দেয়, তার জ্ঞান বুদ্ধি বলতে তার মধ্যে কিছু থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অর্থাৎ জিন এবং ইনসানের মধ্যে অধিকাংশ লোক জাহান্নামে হবে। এই জন্য আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছিলেন, কিন্তু হৃদয় দিয়ে তারা সত্যকে উপলব্ধি করতে পারে নাই। এই জন্য এই হৃদয় কিন্তু আপনার আমার মধ্যে, সকলের মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। আচ্ছা বলেন তো, আমাদের আত্মা আছে কি নাই? যে না থাকলে কি এই লোকটার কে জীবিত কেউ বলবে? বলবে না। কিন্তু এই আত্মাটা কি হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তার মানে আবরণ পড়ে গেছে এদের মধ্যে গুনার কারণে, যার কারণে তারা সত্যকে তারা কি করতে পারে না, উপলব্ধি করতে পারে নাই। এই জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করা দরকার আছে কি নাই? আছে। আমরা আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ মানে জাতি, মানে আশরাফুল মাখলুকাত। কথা ঠিক না ঠিক? ঠিক এমনি ভাবে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আপনার আমার মর্যাদা অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমাদের নবীর উম্মতের মর্যাদা বেশি না কম? বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক কিতাব লিখেছেন। মাদারিসুল গাজ্জালী নামে একটা কিতাবও তিনি লিখেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা এত বেশি, তার জীবনী যখন পড়বেন দেখবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা যখন মেরাজে গেলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলে থাকেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, এই আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা বনি ইসরাইল নবীদের সমকক্ষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল মানে বনি ইসরাইলের মধ্যে যারা নবী হয়েছে সেই নবীদের মর্যাদা রাখবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আলেমের কিন্তু একটা মর্যাদা আছে। এই জন্য আলেম ওলামাদেরকে আপনারা সম্মান করার মর্যাদা দিবেন। কারণ যে ব্যক্তি একজন মান আকরামা আলিমান কান্নামা আকরামা সাবঈনা নবিয়ান, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজির আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই নবীজিকে যখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো যে আপনি যে বলেন নবী বনি ইসরাইল মানে ইসরায়েলীদের নবীদের মর্যাদা রাখে একজন আপনার উম্মত, এটা আমার বুঝে আসে না। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা একটা রূহ পাঠিয়ে দিলেন। সেই রূহটা ছিল হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাজির ষষ্ঠ আকাশে, মুসা আলাইহিস সালাম হাজির, নবীজি হাজির। এরই মধ্যে থেকে হযরত মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করতেছেন, তোমার নাম কি? তিনি বলতেছেন, আমার নাম আবু আহমেদ মোহাম্মদ গাজ্জালী বলে তার দাদার নাম, পরদাদার নাম বলা শুরু করে দিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, আমি তো তোমাকে বলছিলাম শুধু তোমার নাম কি, এতগুলি কথা তুমি কেন বললে? সেই ইমাম গাজ্জালী রূহের জগতে ওই রাসূল পাকের সামনে মুসা আলাইহিস সামনে বলতেছে, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তো আপনাকে বলছিলেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? আপনি তো বলছেন এটা লাঠি, এটা বর দিয়া হাতি, গাছের পাতা বাড়ি, অনেক কথাগুলি আপনি কেন বলছিলেন? আমি যে করে একটা প্রশ্ন করছিলাম, অনেকগুলি কথা বলছি, আপনাকে আল্লাহ তাআলা একটা কথা বলছিলেন, এতগুলি কথা কেন বললেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, এটা তো তুমি বুঝবা না, কারণ মহান আল্লাহ তাআলার দরবারে যখন আমি আসি, আমি যদি কথা শেষ করে দেই তাহলে তো আমার মানে আর থাকার সুযোগ নাই। এই জন্য আমি কথা বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য আমি একটু কথা লম্বা করেছি। জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী বলেন, ওই রূহের জগতে হে মুসা আলাইহিস সালাম, আমি ওই জন্য কথাটাকে লম্বা করেছি যে এখন আখেরি নবী এখানে উপস্থিত আছেন, আপনি আছেন, আমার কথা বলার যদি শেষ হয়ে যায় আমি তো এখান থেকে চলে যেতে হবে। এই জন্য আমি কথাটাকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে যাতে বেশি সময় আপনাদের সান্নিধ্য লাভ করতে পারি, এই জন্য আমি বেশি কথা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে না,
এই নবীর উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের কিন্তু একটা বুদ্ধি জ্ঞান থাকা এটা কি স্বাভাবিক। এলেম তাদের মধ্যে আছে, অন্য ভাইয়েরা ভুল বুঝবেন না। এলেম, দিনে এলেম, এটার মর্যাদা ভিন্ন জিনিস, অস্বীকার করার কোনো উপায় নাই। যেমন বুঝতে পারবেন একটা ঘটনা বলবো নাকি? আপনারা জানেন বাদশাহ আকবরের দরবারে মোল্লা জি ছিলেন, মোল্লা দুপিয়াজা, নাম শুনছেন না? পুরানো গল্প আর কি। তো এক পর্যায়ে বাদশাহ বলতেছে আমার জনগণের যত দাবি আছে সব আমি পুরা করে দেব। তো মোল্লাজি বলতেছে বাদশাহ আপনি তো বলতেছেন সব দাবি পুরা করবেন, আমি তো মনে করি আপনার ছোট বাচ্চার দাবি আপনি পুরা করতে পারবেন না। কেমন কথা, ছোট একটা বাচ্চার দাবি পুরা করতে পারবো না, এটা একটা কথা হইলো নাকি? তাহলে একটা নাটক করি যে কি, আমি বাচ্চা হই আপনি আমার বাবা হন। ঠিক আছে হইলাম। এখন মোল্লা দুপিয়াজা নিচে বসা আর বাদশাহ তার সিংহাসনে বসা। এখন সে ছোট বাচ্চার অভিনয় করতেছে, বলতেছে কাঁদতেছে আর কি। বেটা কাঁদস কেন? বলে আমাকে একটা চকলেট আইনা দেন। আচ্ছা বলেন চকলেট দিতে কোনো অসুবিধা আছে? সাথে সাথে কর্মচারীকে অর্ডার দিছে, তার জন্য চকলেট নিয়ে আসে, চকলেট সামনে হাজির করছে, চকলেট পাইছে। মানে অভিনয় করতেছে উনি যে ছোট বাচ্চারও দাবি যে পুরা করতে পারবে না। এক পর্যায়ে একটু পরে আবার করতেছে, এবারে কাগজ কেন? যে আমার জন্য একটা কলসি আইনা দেন। দিছে কলসি আইনা, বাচ্চা তো আনতে কোনো সমস্যা নাই। একটু পরে আবার কান্না শুরু করছে, এবারে কাগজ কেন? যে কাজে এই জন্য আমার জন্য একটা হাতি আইনা দেন। কি আইনা দেন? হাতি। দিছে আইনা হাতি, দেওয়ার পরে আবার কাঁদতেছে। এখন বলতেছে এমন কান্দোস কেন? আমি কান্দি আমার এই পাতিলের মধ্যে হাতিটাকে ঢুকাইয়া দেন। কথা বুঝতে পারছেন? আপনার মধ্যে বুঝেন নাই নাকি? নিরামিষে বসে আছেন কেন? আরে দেশবাসীরা একটু হাসি খুশি দেন না, আল্লাহ তো হাসি খুশি পছন্দ করে। কথা ঠিক নাকি বলেন? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আর প্রধান বক্তা তো ওয়াজ করবে, আজকে দু একটা কথা আপনাদের সামনে বলি, আবার কবে আসতে পারবো কি পারবো তা তো জানা নাই। এখন কথাটা হলো আমার চাচা যান, আমার সাহেব সরকার, আরে আমরা সরকার বংশের মানুষ, আমি দেখতেছি সরকার বাড়ি যাবে মসজিদ, তারপরে আবার আমাদের চেয়ারম্যান সাহেব সরকার, কি বলে সভাপতি সাহেব সরকার। কথাটা ঠিক কিনা? তো সুতরাং কথাটা হলো এই সরকারদের আমাদের দরকার আছে কি নাই? আছে। এখন আমার কথাটা হলো বাবা যেটা আমার কারো পক্ষে সম্ভব হবে এই কলসির মধ্যে হাতি ঢোকাইয়া দেওয়া? বাচ্চা অপরাগ হয়ে গেছে। বাচ্চা কি অপরাগ হয়ে গেছে। এখন বাচ্চা তো চালাক মানুষ, বলতেছে এই তুমি তো শিশু হইলে আমি পারলাম না, বুঝলাম, এখন আমি শিশু হইলে কি তুমি আমার দাবি পুরা করতে পারবা কিনা? মোল্লাজি বলেন অবশ্যই আমি পারবো। তাহলে আমি শিশু হই, তুমি বাবা হও। আমি বাবা তো হইলাম, কিন্তু আমার সন্তান চেয়ারের মধ্যে বসা থাকবে আর আমি নিচে বসা থাকবো, এটা তো হইতে পারে না। কাজেই আমার সন্তান নিচে আসুক, আমি বাবা সিংহাসনের মধ্যে যাই। এটা যুক্তিগত কথা নাকি বলেন? বাধ্য হয়ে সরকার মানে অর্থাৎ বাদশাহ নিচে আসছে, মানে বাদশাহ আকবর আর ওই আপনার কি বলবো ওই মোল্লা জবিয়াজা সিংহাসনে বসছে। এখন বাদশাহ করতেছে কাগজ কেন? যে আমার জন্য চকলেট আইনা দেন। দিছে চকলেট। এখন বলতেছে কাগজ কেন? বাদশাহ একটু ঘুরায় ফিরায় বলছে আমার জন্য একটা মানে কলসি আইনা দেন। দিছে কলসি। এখন আবার করস কেন? যে আমার জন্য একটা হাতি আইনা দেন। কি আইনা দেন? হাতি। ওই একটা লোককে ডাইকা কানে কানে বলছে এই একটা খেলনা হাতি নিয়ে আয়। কথা বলতে পারছি? খেলনা যেটা এটা হাতি না। এখন বাদশাহ করছে কি আসল হাতি নিয়ে আসছে, ঠিক কিনা? এখন মজার কথা হইলো এই ঘটনাক্রমে খেলনা হাতি যখন আনছে, এখন বাদশাহ জবাব। এখন যদি বাদশাহ বলে আমার কলসির মধ্যে হাতি ঢুকাইয়া দাও, জিজ্ঞাসা করি পারবে কি পারবে না? পারবে। এই বুদ্ধি দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম বুদ্ধি দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুল দিয়ে তার দেহের মধ্যে গোটা দিয়ে বললেন গাজ্জালী থামো থামো, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, আর বাড়াইও না। এই জন্য কিতাবে আছে, আমি স্পষ্ট দেখেছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে আসছে, নবীজির আঙ্গুল মুবারকের গোটা যেখানে লাগছিল এই জায়গার মধ্যে সে এরকম দাগ নিয়ে দুনিয়াতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মাজালিসুল গাজ্জালীর মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করছেন। এই ঘটনাটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি শিক্ষার জন্য। সেটা হচ্ছে এই হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন ইহুদি আসতো। ইহুদি এসে
তার সাথে খুব সখ্যতা করেছে, দুই সমবয়সী মানুষ, বন্ধু মানুষ, আসা যাওয়া করে। এক পর্যায়ে একদিন ইহুদি এসে বলতেছে, ভাই আমার একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি চলে যাব। জুনায়েদ বাগদাদী বলতেছে, তোমার কি কাজ, তাড়াতাড়ি চলে যাবে? বলতেছে, আজকে আমাদের একজন ধর্মযাজক আছে, এই ধর্মযাজক বৎসরে একবার এই চেয়ারে বসে, বসার পরে একটা উপদেশ দেয়। সারা বৎসরে কয়টা উপদেশ? একটা। সুতরাং এইটা আমরা মিস করতে রাজি না। সুতরাং আমাদের ইহুদি ধর্মের যারা আছে সবাই এই মজলিসে হাজির হবে, আমিও সেখানে গুরুত্বপূর্ণ মজলিসে হাজির হব, আমাদের ধর্মযাজকের একটা উপদেশ আমরা গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী বলতেছে, ঠিক আছে, এক কাজ করো, আমাকেও তোমরা এই মজলিসের মধ্যে নিয়ে যাও। এখন বলতেছে, ভাই আমি তো তোমাকে এই মজলিসে নিতে পারবো না, কারণ আমাদের ইহুদিরা যদি জানে মুসলমান আছে তোমাকে তো মেরে ফেলবে, আমি তোমার জীবনের নিরাপত্তা দিতে পারবো না। জীবন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে, পারবেই যেহেতু না, তাহলে আমার একটা দাবি হলো, তোমাদের ইহুদিদের পোশাক আমাকে পরাইয়া তারপরে তুমি আমাকে সাথে নিয়ে যাও। এখন বলতেছে, এটা করা যায়, ইহুদিদের পোশাক থাকলে তো বোঝা যাবে না সে মুসলমান না ইহুদি। কথাটা ঠিক কিনা বলে? আজকাল কিন্তু আমরা মুসলমান চিনতে অসুবিধা হয় না। আমি সেই বিতর্কিত কথায় যাচ্ছি না, শুধু একটু কথা বলছি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিদের পোশাক পরে যখন মজলিসের মধ্যে নিয়ে হাজির করা হলো, করার পরে সবাই চুপচাপ বসে আছে। এই ধর্মযাজক একটা কথা বলবে, হঠাৎ করে যে কথাটা মিস হয়ে যায়, শুনতে না পারে, এই জন্য সবাই গভীর মনোযোগে ইহুদির দিকে চুপচাপ বসে আছে, ধর্মযাজকের দিকে। এখন প্রায় ঘন্টা হয়ে গেছে, ইহুদি ধর্মযাজক কথা বলে না। এখন সবাই অধৈর্য হয়ে একজন বলতেছে, আচ্ছা ধর্মযাজক, আপনি কথা বলছেন না কেন? এখন বলতেছে, দেখো আমি কথাটা যে বলতেছি না তার একটা কারণ আছে। যে কি কারণ? যে এই মজলিসের মধ্যে একটা মুসলমান আছে, বলেন না সুবহানাল্লাহ। এখন তো সবাই খেপে গেছে, কোথায় সেই মুসলমান, ধরো মারো। এখন বলতেছে, না তোমরা যদি নিরাপত্তা দাও আমি তাকে দাঁড় করাইয়া দেব। ঠিক আছে, আমরা তার কোনো ক্ষতি করব না। এখন ধর্মযাজক বলতেছে, হে মুসলমান যুবক, তুমি দাঁড়িয়ে যাও। এই বিশাল মজলিসের মধ্যে মানে যুবক হযরত জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এখন ইহুদি বলতেছে, হে মুসলমান, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, তবে কোরআন দিয়ে হাদিস দিয়ে দিবে এটা আমি গ্রহণ করব না। জাগতিক দৃষ্টান্ত দিয়ে আমাকে বুঝাই দিতে হবে 3টা প্রশ্ন। এখন জুনায়েদ বাগদাদী বলতে, তোমার প্রশ্নটা বলো। 1 নম্বর প্রশ্ন হলো, আমি শুনেছি জান্নাতের মধ্যে মানে খাবার দাবার সবকিছু আছে, কিন্তু জান্নাতে একটা জিনিস নাই, সেটা হলো টয়লেট নাই। বলেন কি নাই? শুনে রাখবেন, জান্নাতে কিন্তু কি নাই? টয়লেট নাই। 2টা জিনিস নাই, একটা হলো টয়লেট নাই, আরেকটা জিনিস জেনে রাখেন, এটা হলো জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঘুম নাই, কেন নাই এটা পরে বলবো। এখন ঘটনা হলো, শুনেছি জান্নাতে টয়লেট নাই, আমি জানতে চাচ্ছি ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত রেখেছেন, বান্দা খাবে, পান করবে। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো। এই যে মানুষগুলি জান্নাতের মধ্যে এত নিয়ামতগুলি পান করবে, খাবে, টয়লেট নাই, এটা কেমন কথা? তাদের যে টয়লেটের প্রয়োজন হইতে পারে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে মানে যে খাবারগুলো আছে, এই মুহূর্তে যে খাবারটা মানুষ খাবে, এর পরের মুহূর্তে খেলে এই খাবারের স্বাদ বহু গুণ বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার বুঝে আসে না, স্বাদ কেমনে বেড়ে যাবে। আপনারা ভালো করে জানেন, বাসায় যে প্রতিদিন কুরমা, পোলাও, মুরগির রোস্ট খাওয়ায়, আপনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন। তাই ভালো লাগে না, একটু ভর্তা টর্তার ব্যবস্থা করো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের খেতে খেতে ভালো লাগে না, কিন্তু জান্নাতে যে খাবারটা খাবে, এটা পরবর্তী সময় খাইলে আরো হাজার হাজার গুণ নিয়ামত বেড়ে যাবে, জোরে বলে স্বাদ বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছটার শাখা প্রশাখা প্রত্যেক জান্নাতীদের কামরায় কামরায়, বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। একটা গাছের শাখা প্রশাখা কিভাবে সব জায়গায় পৌঁছবে এটা আমার বুঝে আসে না। প্রশ্ন করছে কয়টা? 3টা। আপনারা মনে রাখবেন। প্রথম প্রশ্ন হলো, জান্নাতে কি নাই? টয়লেট নাই। এটার জবাবটা কি হবে? জুনায়েদ বাগদাদী বলতেছে, ধর্মযাজক, তার উত্তরটা জাগতিকভাবে নিয়ে নেন। আমরা সবাই জানি মায়ের উদরের মধ্যে আমরাও ছিলাম, মানে সন্তান মায়ের উদরের মধ্যে 9 মাস, 10 মাস, 8 মাস থাকে। কথা ঠিক না? ঠিক। এখানে মায়ের উদরে সন্তান খায় কি খায় না?
বলেন ঠিক কিনা বলেন? খায়। কিন্তু ওই যে মায়ের উদরের মধ্যে 6 মাস যে সন্তান খায়, মায়ের নাভির সাথে সংযোগ করে দিয়েছেন আল্লাহ কুদরতি ভাবে। জিজ্ঞাসা করি, এই শয়তান যে মায়ের উদরে 6 মাস খাইতে থাকে, পান করতে থাকে, এই শয়তান এখানে সন্তান এখানে টয়লেট করে কিনা? পায়খানা পেশাব করে না। চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো সন্তান মায়ের পেটে পেশাব পায়খানা করে দেয়, তাহলে এই সন্তানকে বের না করলে সন্তান মারা যাবে। তার মানে কথাটা হচ্ছে, এতদিন একটা মায়ের পেটের মধ্যে থেকে খাওয়ার পরে যদি টয়লেটের প্রয়োজন না হয়, ঠিক এমনি ভাবে জান্নাতে খাবে, পান করবে, টয়লেটের প্রয়োজন হবে না। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করি, এই উত্তরটা আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, ধর্মযাজকের কাছে কিন্তু কি পছন্দনীয় হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, জান্নাতের মধ্যে খাবে, স্বাদ বেড়ে যাবে, এটা বুঝে আসে না। হযরত জুনায়েদ বাগদাদী বলতেছে, শোনো শোনো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা কোরআনুল কারীম গ্রন্থ দিয়েছেন। সেই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে কোরআনুল কারীম যত বেশি বেশি তেলাওয়াত করবে, তত বেশি বেশি এটার স্বাদ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা ঠিক না বেঠে? সুবহানাল্লাহ। আপনারা জানেন, একজন মুয়াজ্জিন সাহেব 20 বছর 30 বছর চাকরি করে একটা মসজিদে, আছে নাকি বলেন? একজন ইমাম সাহেব 20 বছর 30 বছর 40 বছর চাকরি করে একটা মসজিদে, এমন আছে কিনা? কিন্তু ইমাম সাহেব কিন্তু প্রত্যেক দিন আপনার 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? কোন মুসল্লি কি কোনোদিন বিরক্ত হয়েছে কিনা? ইমাম সাহেব কি পাইছে? প্রতিদিন 1 সূরা পাইছে, আর সূরা টোরা পায় নাই, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে পারে না, এটা বিরক্ত লাগে, এমন কি হয়? হয় না। কাজে কোরআন শরীফের মধ্যে আলাদা একটা স্বাদ আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং সেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেমন এটার স্বাদ শেষ হয় না, ঠিক এমনি ভাবে জান্নাতীদের জান্নাতের খাবার যা আল্লাহ তাআলা দিয়েছেন, এই খাবারের স্বাদও কি হবে না, শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই তো গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা আমি বলে যাচ্ছি, সেটা হলো একটা গাছ আছে, এই গাছটাকে বলা হয় শাজারাতুত তুবা। তুবা নামক বৃক্ষ জান্নাতের প্রত্যেক শাখায় শাখায় পৌঁছে যাবে, কামরায় কামরায় পৌঁছে যাবে। প্রশ্ন হলো, মনে করেন এখানে একটা বট গাছ আছে, বিরাট বড় বট গাছ না হয়, কেওয়ার মতো আছেই বুঝলাম, কিন্তু তাই বলে কি এই বট গাছের শাখা জয়নাবাজার পৌঁছে গেছে, তালতলিতে আছে? কিন্তু ওই গাছের শাখাটা সারা দুনিয়ার যেমন বিভিন্ন রাষ্ট্র আছে, এরকম জান্নাতের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে জান্নাতের কামরা কামরাদের শাখা প্রশাখাটা পৌঁছে যাবে, কিভাবে পৌঁছবে? এখন জুনায়েদ বাগদাদী বলতেছে, হে ধর্মযাজক, এই যে তোমাকে জাগতিক একটা উদাহরণ দিচ্ছি, মহান আল্লাহ তাআলা এই আকাশের মধ্যে একটা সূর্য তৈরি করে দিয়েছেন। এই সূর্য যখন, এখন কিন্তু সূর্য আপনার আমার কাছে নাই, আছে নাকি? এটা লুপ্ত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন শরীফের কথা নবীজি বলতেছেন যে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলতেছেন, তোমরা দ্রুত ওই জান্নাতের দিকে অগ্রসর হও, আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ত হচ্ছে, প্রস্থ হচ্ছে এই আকাশ এবং জমিন ব্যবধান। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্রস্থ হলো আকাশ থেকে জমিন, প্রস্থ তো বুঝেন, তাহলে দৈর্ঘ্যটা কিন্তু আল্লাহ তাআলা কি বলেন নাই। দৈর্ঘ্যটা কি হবে আল্লাহই ভালো জানেন। প্রস্থ হলো, প্রস্থই দিয়ে যদি আকাশ জমিন ছেয়ে যায়, দৈর্ঘ্যটা কত হবে? এখন এক মানে ইহুদি বলতেছে, হে আল্লাহর নবী, আপনি যে বলতেছেন জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত, আমার প্রশ্ন হলো যে তাহলে জান্নাতে যদি এইভাবে ছেয়ে যায়, সব টাকা দখল হয়ে যায়, তাহলে জাহান্নাম কোথায়? জাহান্নামের জায়গাটা লাগবে না, কি বলেন? তখন নবীজি বললেন, তুমি চমৎকার প্রশ্ন করছো, তোমাকে জিজ্ঞাসা করি, যখন রাত আসে তখন সূর্য যায় কোথায়? সূর্য বোধহয় কোথাও থাকে না, না থাকে? এখন রাত হয়েছে, সূর্য কোথাও আছে কি নাই? আছে। আফসোস, সূর্য কিন্তু এখন আমেরিকায় আছে, আছে কিনা বলেন? আমেরিকা এখন রাত 10টা, কয়টা? তার মানে আমাদের দেশে সূর্য নাই, কিন্তু সূর্য আরেক জায়গায় আছে। সুতরাং সূর্য যদি লুপ্ত হয়ে যায়, রাত হয়ে যায়, তখন যখন সূর্য আরেক জায়গায় থাকে, আবার দিন আসলে যখন আরেক জায়গায় রাত হয়ে যায়, ঠিক এমনি ভাবে জান্নাত প্রশস্ত হইল, জাহান্নাম কিন্তু এইভাবে আরেকটা জায়গা আল্লাহ তাআলার অভাব আছে কিনা? অভাব আছে? অভাব নাই। সুতরাং কথাটা হলো, হযরত জুনায়েদ বাগদাদী বলতেছেন, আকাশে যখন সূর্য উঠে,
তখন শুধু বড় বড় লোক যারা আছে ধানমন্ডি গুলশান দাঁড়িয়ে থাকে, তাদের বাসায় শুধু আলো দেখা যায়, অন্য বস্তিতে কোনো আলো দেখা যায় না। এমন কি হয়? বুঝেন না আমার কথাটা? তার মানে সূর্য যদি আকাশে উঠে, তাহলে সূর্যের আলো কি শুধু ধনীদের বাড়িতে দেখা যায় না গরিবের বাড়িতে দেখা যায়? অর্থাৎ সর্ব জায়গায় আলো দেখা যায়। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং কথাটা হচ্ছে, সূর্যের আলো যেমন পৃথিবীর সব জায়গায় ছেয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু এই গাছটাকে এইভাবে জান্নাতের কামরায় কামরায় পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মযাজক এই কথাটাও মেনে নিলেন। 3টা প্রশ্নের উত্তর। জুনায়েদ বাগদাদী বলতেছে, হে ধর্মযাজক, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যে কি? আপনি তো জান্নাতের খবর আমাকে বললেন, এখন জানতে চাই জান্নাতের যে প্রধান গেটটা আছে, এই গেটের মধ্যে কি লেখা আছে? এখন প্রশ্ন করলো মুসলমান যুবক হযরত জুনায়েদ বাগদাদী, জান্নাতের গেটে কি লেখা আছে? এখন ধর্মযাজক কথা বলে না, চুপ হয়ে গেছে। জিজ্ঞাসা করি, এখন ধর্মযাজক কি উত্তর না দিতে পারে, ইহুদিদের মান সম্মান থাকে? থাকে না। এক পর্যায়ে বলতেছে, হে ধর্মযাজক, মুসলমান ব্যক্তি এতগুলি প্রশ্ন আপনি করলেন, মুসলমান জবাব দিল, আর সে একটা প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছেন না কেন? ধর্মযাজক বলতেছে, শোনো, আমি উত্তর তো দিতে পারি, কিন্তু আমার ভয় হচ্ছে তোমরা আমার কথা মানো কিনা। সবাই বলতেছে, সারা জীবন আপনার কথা শুনছি, আজকে যেটা বলবেন এটা আমরা মানবো। তোমরা যদি ওয়াদা করো তাহলে আমি এখন এটার উত্তর দিতে পারি যে ঠিক আছে। ওয়াদাটা হচ্ছে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই ওয়াদাটা হচ্ছে এই যে আমি যে কথাটা বলবো তোমরা সেটা মেনে নিবে। তারা বললো, অবশ্যই আমরা মেনে নেব। ধর্মযাজক বলতেছে, শোনো, এই জান্নাতের প্রধান গেটের মধ্যে লেখা আছে, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে ধর্মযাজক বলছিল, আমি যেই কথা বলি এই কথা তোমরা মেনে নিবে কি না? কথা ঠিক না ঠিক? তখন সবাই এক বাক্যে এই কালেমা তয়্যিবা পড়ে সব ইহুদি মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মুসলমানদের শান, মান, গৌরব যেই আল্লাহ তাআলা দান করেছেন, এটা আপনাকে আমাকে ধরে রাখার দরকার আছে কিনা বলেন? আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? যে আমাদের গুনার কারণে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের কোহরে পড়ে, গুনাহ করে করে আমাদের কলবটাকে, মেশিনটাকে নষ্ট করে ফেলেছি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তোমাদের মেশিনকে পরিষ্কার করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, তা হচ্ছে এই লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা দূর করার যন্ত্র আছে, কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, 3টা কথা আপনাদেরকে দিয়ে আমি চলে যাচ্ছি। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা 21 পারার শুরুতে বলতেছেন, উতলু মা উকিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব তোমরা তেলাওয়াত করো এবং তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ তোমাদেরকে সর্বপ্রকার অশ্লীলতা, নির্লজ্জ কাজ থেকে বিরত রাখবে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, প্রত্যেকটা আমার উম্মত জান্নাতি হবে, কিন্তু যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না। এই আবা শব্দটা সাহাবায়ে কেরাম বুঝতে অসুবিধা হচ্ছিল। তারা বলল, কিলা ইয়া রাসূলুল্লাহ, মান আবা, আবাদা কি জিনিস? রাসূল পাক বলতেছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে হবে জান্নাতি, আর যে আমার নাফরমানি করবে সে হবে জাহান্নামী। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না? আসলেই চাই? কারা কারা একটা হাত জাগান তো, বলেন আল্লাহু আকবার। আমরা ভালোবাসা চাই কার? জোরে বলেন কার? আল্লাহর। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা একটা শর্ত লাগাইছেন, এই দুনিয়ার মানুষ যদি ভালোবাসা আসলেই চাও, আসলেই কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা চাই। কথা ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করি, বেনামাজি, নামাজ পড়ে না, সুদখোর, ঘুষখোর, এরা জান্নাত চায় কি চায় না? চায়। ছেলেরা আজকাল লেখাপড়া করতে চায় না, কিন্তু গোল্ডেন A+ চায়। কথাটা ঠিক কিনা বলেন? কর্মচারী চাকরি ঠিক মতো তার ডিউটি পালন করতে চায় না, কিন্তু মাসের শেষে বেতনটা ঠিকই চায়। কথা ঠিক কিনা? কারণ আমরা আমল করি আর না করি, আমরা কিন্তু আল্লাহর ভালোবাসা চাই। কথাটা ঠিক কিনা বলেন?
সুতরাং আল্লাহ বলতেছেন যদি ভালোবাসতে হয় তাহলে একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। নবীদের মাধ্যমে জানা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা চাও তাহলে নবীদের ভালোবাসা লাগবে। লাগবে কিনা বলেন? আজকাল উলামায়ে কেরামের মধ্যে একদল বলে কি যে এখানে ফাত্তাবিউনি বলছে, ইত্তিবা করতে বলছে, ভালোবাসার কথা তো বলে নাই। কিন্তু মজার কথাটা হচ্ছে কি, ভালোবাসা কিন্তু এখানে আছে। আনুগত্য হলো তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইত্তিবা বিল হিফজ, ইত্তিবা বিল খাউফ, ইত্তিবা বিল মুহাব্বত। একটা হলো লোভের আনুগত্য, ভয়ের আনুগত্য, ভালোবাসার আনুগত্য। এখন লোভের আনুগত্যটা কি? আমি যদি চেয়ারম্যান সাহেবের পিছনে ঘুরি তাহলে আমি এক বস্তা চাউল পাবো, আমি যে এর পিছনে ঘুরি আমি একটা কিছু পাবো, এটা হলো লোভ। আরেকটা হলো আমি যদি নেতার পিছনে না ঘুরি তাহলে নেতা আমাকে শাস্তি দিবে, এই জন্য নেতাজি জিন্দাবাদ বলি, তার মানে নেতাকে আমি ভয় করে আনুগত্য করতেছি। কিন্তু নবীর আনুগত্য হইতে হবে ভালোবাসার সাথে আনুগত্য। কথা ঠিক কিনা বলেন? একজন সাহাবী রাসূল পাকের কাছে বলতেছে, মাতা সাহা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলতেছে, ওয়াইলাকা মা আদাত তালাহা, তোমার ধ্বংস হোক, আফসোস, তুমি কিয়ামতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজও বেশি করতে পারি নাই, রোজাও বেশি করতে পারি নাই, তবে আমার একটা আত্মবিশ্বাস হচ্ছে এই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আমল বেশি নাই কিন্তু আমার অন্তরের মধ্যে ভালোবাসা আছে আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর হবে তারই সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের হাসরটা নবীজির সাথে হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবাজিরা আমার, এই চাওয়াটা কি আপনাদের মনের কথা না মুখের কথা? সবাই বলেন মনের না মুখের? কথায় না কাজে? তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। এই কথাটা যদি কাজের হয়, কার কার কাজের একটু হাত জাগান তো, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করি, আমরা আল্লাহর ভালোবাসা পাওয়া চাই, নবীজির ভালোবাসা চাই। এখন নবীজি নামাজ পড়তেন না, রোজা রাখতেন না? না রাখতেন। আমাদের কি নামাজ পড়া দরকার আছে কিনা? এখন থেকে আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে গেলাম আমরা নিয়মিত নামাজ পড়বো। এরকম কার কার ইচ্ছা আছে একটু হাত জায়গায় দেখান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের হাতটাকে কবুল করেন, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আরেকটা কথা বলে আমি যাব চলে, সেটা হচ্ছে এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ যেতে হবে কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? মওত কাসিন কুল্লু নাসিন দাখিলু, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে তাকে যেতেই হবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি। আমার বক্তব্যটা হলো বাবাজিরা আমার, আমি টুপি মাথায় দেওয়া এটা সুন্নত। বলেন কি সুন্নত? লম্বা জামা গায়ে দেওয়া কি? পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া কি? ডান হাতে খাওয়া কি? ডান পা দিয়ে মসজিদে ঢোকা কি? সুন্নত। সুন্নত আমরা অনেক কিছুই জানি, কিন্তু জিজ্ঞাসা করি দাড়ি রাখা কি? সবাই বলেন কি? এখানে লাগছে পেঁয়াজ, আসলে দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। সবাই বলেন দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি ওয়াজিব। আর তরিকায়ে সুন্নাত, তরিকায়ে কি? এই ছোট ছোট করে কাটছাট করে রাখা না, বড় করে রাখা, এক মুষ্টি পরিমাণ রাখা, এটা হলো তরিকায়ে কি? সুন্নাত, আমলি ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে টুপি তার সাথে দেয় কিনা? টুপি দেয়? যে জামাটা গায়ে দিছিল এটা দেয় কিনা? দেয় না। কিন্তু দাড়ি কাইটা রাখে না, দাড়ি দিয়ে দেয়। তাহলে আপনারা যদি সুন্নত বলছেন তাহলে এটা তো সাথে যায়, কথাটা ঠিক কিনা? যায় কিনা বলেন? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে পাশে দোকান আছে, মনে করেন দোকানে বসে এলাকার একজন বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, হয়তো একটা ফাউল কথা বলে ফেলছে, খারাপ একটা কথা বলছে, তখন যুবকরা খেপে যায়, এই বুড়া মিয়া এরকম কথা বলছেন, একেবারে হু কইয়া পরে বলে কি যে আজকে বুড়া দেখে ছেড়ে দিলাম। কথা ঠিক কিনা বলেন? তাহলে অনেক সময় বুড়ার প্রতি একটা দয়া আছে না? তাহলে এই দাড়িওয়ালা যদি কবরের মধ্যে যায়, মুনকার নাকির আযাবের ফেরেশতার একটু দয়া হইতে পারে কি পারে না? তাহলে আমাদের কবরে যাইতে হবে কি হবে না? তাহলে এই নবীজির এই সুন্নাহ,
এই আদর্শ নিয়ে আমরা কবরে কে কে যাইতেছে একটু হাত জায়গায় বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি দেখলাম জুসের ছুটে যাদের দাঁড়িয়ে আছে তারাও তুলে ফেলছেন, যাদের দাঁড়িয়ে হয়তো বা নাই তারাও উঠাইছেন। আমার বক্তব্যের শেষে আমি আপনাদের কাছে বলতে চাই, এমন কয়েকটা যুবক ভাই আমি দেখতে চাই যারা নাকি আজকে নবীকে ভালোবেসে আজকের এই মাহফিলে আখাটি অন্তরে একটা নিয়ত করবেন যে আমার মুখে চেহারাটা যেন নবীন নমুনায় হয়। এরকম কয়েকটা যুবক ভাইকে হাত তুলে দেখাইতে পারেন? একটু কষ্ট হচ্ছে আর কি, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের মুখে দাঁড়িয়ে নাই তারা হ্যাঁ বলেন আল্লাহু আকবার। আচ্ছা, হাতটা নামায়েন না, আমি দোয়া করে চলে যাব। জিজ্ঞাসা করি, যারা হাতটা উঠাইছেন তারা যে নবী প্রেমিক, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এই নবী প্রেমিক গুলি যে ক্যামেরা নিয়ে আসছে আমার ভাই এবং প্রধান বক্তার ওয়াজ ক্যামেরা বন্দি করবে, আর আল্লাহর কুদরতি ক্যামেরাম্যান কি এখানে আসে নাই? তাহলে আপনার এই হাত কি কালকে আমাদের আপনার পক্ষে আমাকে সাক্ষী দিতে পারে কি পারে না? তাহলে যেই ভাইগুলো হাত তুলছেন আপনাদের চেহারা একটু দেখে যেতে চাই, একটু আল্লাহ আকবার বলে দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ায় যান, বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। দোয়া করুন আমার এই ভাইদের চেহারার মধ্যে যেন আল্লাহ তাআলা নূর দিয়ে দেয়, বলেন আমিন। রাসূলের পাকের দিদার নসিব করে, বলেন আমিন। তাদের যত সমস্যা আল্লাহ দূর করে দেয়, বলেন আমিন। বসেন, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। মন যে আমার ঠিকানা গো এদেশেতে হায়, প্রিয় নবী লগো ডাকি সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দয়াময় মোদের লাগিয়া এ দরুদের সামনে আমি জানে আসিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের আমার, আমি আর দীর্ঘায়িত করব না, প্রধান মেহমান চলে আসছেন, তার থেকে কথা শুনবেন। তো ঘটনা হচ্ছে, আপনারা তো এক ধরনের পরিচয় পাইছেন, একটা পরিচয় দিয়ে আমি চলে যাই। আমি এই এলাকারই সন্তান, এখানেই জন্মগ্রহণ করছি, এই গ্রামে, এই মসজিদে মাটির ঘর ছিল, এখন পাকা হয়েছে, দৌড়াদৌড়ি করছি। এটা হলো আমার জন্মভূমি, কাজে একটা নারীর টান আছে। আমি সাধারণত ওই দ্বিতীয় বক্তা হিসেবে বয়সের কারণে এটা মানায় না, কি করে না, মানায় না। কথা ভাই বলতে পারি আর না পারি, কিন্তু বয়সের কারণে কিন্তু দ্বিতীয় বক্তার এটা সুন্দর হয় না। এই জন্য আমি মোটামুটি অনেক জায়গায় যাই, কিন্তু দ্বিতীয় বক্তা হিসেবে যাই না, কারণ বক্তা হিসেবে আসি নাই। দাওয়াতটা যেহেতু পেয়েছি, আমার প্রতিবেশী, আমার এলাকা, এখানে এসে আমার মানে আপনারা তো অনেকেই চিনেন না, আমিও চিনি না, দুজনকে চিনি, কিন্তু আমি একটু দেখা সাক্ষাৎ করে আপনাদের সাথে একটু মিলেমিশে যাই, পরকালে যাতে রাজের উচিলা হয়। এই জন্য আমার আশা। আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। যাই হোক, এখন আমার কথাটা হলো, বন্ধুরা আমার, সর্বশেষে একটা কথা বলতে চাই। আমরা একটা ফিতনার জমানায় আছি। এই ফিতনার থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, থাকবেন। আমি এই কথাটা আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আমাদের সমাজে বর্তমানে একটা বিষয় ব্যাপকভাবে প্রচলিত, বেদাত বেদাত বেদাত, আছে কিনা বলেন? কথার জবাব দেন, এদিকে খেয়াল করেন। বেদাত একটা শব্দ শুনছেন না? বেদাত, বেদাত শুনছেন তো? আচ্ছা, এই বেদাতটা ভালো না খারাপ? খারাপ। সবাই বলেন কি? তাহলে আপনারা বেদাত সবাই খারাপ জানেন, কথাটা ঠিক না? এবং এইটা শুনতেছেন কি অনেক আগের থেকে না নতুন নতুন? কথা ঠিক না? এখন জিজ্ঞাসা করি, বেদাতের অর্থ কি সবাই জানে? আসলে কিন্তু জানে না। কিন্তু বেদাত যে খারাপ, এটা সবাই কি
জানে, কিন্তু এই বেদাতের অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না। কথাটা ঠিক কিনা? ছোট্ট একটি কথা না বললেই নয়। আমি একবার ওই ঢাকার ওই কেরানীগঞ্জে বাকুড়দি একটা এলাকায় ওয়াজ মাহফিলে গেছিলাম। মাহফিল শেষে একজন বৃদ্ধ ব্যক্তি, বুড়া মানুষ, বলতেছে, আচ্ছা হুজুর, ইদানিং আমাদের কিছু হুজুরা বলে মুনাজাত, ফরজ নামাজের উপরে মুনাজাত করা নাকি বেদায়াত। আমি বললাম যে বেদায়াত তো কোনো শব্দ নয়, বেদাত। তবে আপনার কাছে বলতে চাই মুরব্বী, এই যে বেদাত শব্দটা, এটা কি আপনি ছোটবেলায় শুনছিলেন, যৌবনকালে শুনছিলেন? যে না, এখন ব্যাপকভাবে শুনতেছেন। কথাটা ঠিক না? বলতেছে হ্যাঁ। সকল উলামায়ে কেরাম আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমি মানে কথাটা বলছি, কাজে লাগবে। সেটা হলো, তখন বলতেছে না ইদানিং শুনতেছি। আচ্ছা বেদাত অর্থ কি জানেন? না, অর্থ তো জানি না। তাহলে এটা যে খারাপ, এটা জানেন? এটা তো খারাপ, এটা বুঝতেছি, সবাই বলে খারাপ। আমাদের সমাজে কিন্তু বেদাত বলতেই মনে করে এটা খারাপ জিনিস। বেদাত মানে কি? খারাপ জিনিস। কি বলেন? রাসূলের পাকের যুগে কি কি ক্যামেরা ছিল? এই যে ক্যামেরা ফিটিং করতে ছিল না? তাহলে এটা কি বেদাত? কথাটা ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে এই বেদাত এই কথাটা কিন্তু আমার চাচা জানে এখানে আছে, উনি কিন্তু যৌবনকালে এই কথা শুনে নাই। কথাটা ঠিক কিনা? এখন শুনতেছে, কাজে আগে ছিল না, এখন শুনতেছে, কাজে এই কথাটা বলে নেই বেদাত। কথাটা বলতে পারছি? বেদাত শব্দটি নব আবিষ্কৃত, নব উদ্ভাবিত জিনিস। ধর্মের মধ্যে যেটা নব উদ্ভাবিত হবে, এটা হলো বেদাত। এই জন্য উলামায়ে কেরাম ভালো করে জানেন, তারা মিশকাত শরীফ পড়েছেন, কুল্লু বেদাতিন দালালা, আই কুল্লু বেদাতিন দালালাতিন সাইয়্যাতিন দালালা। যত সাইয়্যা বেদাত আছে এগুলো হলো দালালা, গুমরাহি। আবার আরেকটা বেদাত আছে, বেদাতে হাসানা। আছে কিনা বলেন? কাজে বেদাতে হাসানা যদি বাদ দেন, তাহলে কিন্তু আপনার আমার চলা, আপনার আমার বলা সবকিছুর মধ্যে কিন্তু গুমরাহির বেদাত চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে বেদাতের কথা বলে আপনাকে আমাকে অনেক ভালো কাজ থেকে দূরে সরানো হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? কাজেই বেদাত বললেই কিন্তু খারাপ মনে করবেন না। বেদাত 5 প্রকার, তার মধ্যে বেদাতে ওয়াজিবও আছে, বেদাতে মানদুবও আছে, বেদাতে মুস্তাহাব আছে, বেদাতে মাকরুহ আছে, বেদাতে মুহাররম আছে। যেটা হারাম বেদাত, এটাকে হারাম সবাই বলতে হবে। কিন্তু আরেকটা বেদাত আছে মানে বেদাতে হাসানা, এটাকে কিন্তু মানে খারাপ বলার কোনো সুযোগ নাই। সুতরাং এইভাবে আপনারা বুঝে কাজ করবেন। আরেকটা বিষয় হলো, আমাদের সমাজে এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইউটিউবের মধ্যে যে ওয়াজ আপনারা শুনেন, এরপরে কিন্তু আর মজলিসে এসে ওয়াজ শুনতে হয় না। কিন্তু মজলিসে কেন আসবেন? আল সাহাবাতু মুতাওয়াসসিরা, এই সাহাবাত বা সঙ্গের একটা প্রভাব আছে। এই প্রভাবটা কি হবে? এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেহতরা সালাত বেরিয়া। ক্ষণকাল যদি তুমি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সংস্পর্শ লাভ করতে পারো মুহূর্ত সময়, তাহলে 100 বছর রিয়াহীন ইবাদতের চেয়ে তুমি বেশি লাভবান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কিন্তু এরকম ওয়াজের মজলিসে আপনাকে আমাকে আসতে হবে, উলামায়ে কেরামের সহবতে আসতে হবে। উলামায়ে কেরামের চেহারা যদি আপনি দেখেন, উলামায়ে কেরামের যদি আপনি মানে সন্তুষ্ট চিত্তে তাকান, প্রত্যেকটা নজরে আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করেন। এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এখন ওয়াজের মধ্যে কি হচ্ছে, এটা না জায়েজ, ওইটা না জায়েজ, এগুলি বলতে বলতে মানে এমন অবস্থায় চলে আসছে যে আমাদের সন্তোষপুরের পীর সাহেব উনি একটা ঘটনা বলছিলেন। নোয়াখালী ঢাকা থেকে একজন ডাক্তার সাহেব একজন বক্তা নিয়ে গেছে নোয়াখালীতে। নিয়ে যাওয়ার পরে ওয়াজ নসিহত হচ্ছে, খুব চমৎকার ওয়াজ তিনি করলেন। এখন সবার শেষে মানে বলা হয়তো সভাপতি সাহেব কিছু বলেন, ডাক্তার সাহেবের বাবা এই জন্য তার সম্মান বেশি, ডাক্তার সাহেবের বাবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে যে হুজুর আপনি এত চমৎকার ওয়াজ করলেন, জীবনে এরকম সুন্দর কথা আর শুনি নাই, আজকে শুনে আমার মনটা ভরে গেছে। সব কথাই তো বলছেন হুজুর, একটা কথা যদি বলে যান জীবনে আমাদের আর ওয়াজ লাগবে না, এই একটা কথা বলে যান। তো মরার সব খুলে কলা গাছ হচ্ছে, আমার ওয়াজ ভালো লাগছে। কারণ বলতেছে কথাটা কি, আপনি তো এইটা না যায়, ওইটা না যায়, ওইটা না যায় বলতে বলতে সব তো না যায় বলছেন। এখন বলে যান যে নামাজ পড়াও না যায়, তাহলে আমাদের আর জীবনে ওয়াজ লাগবে না। কথাটা বুঝাইতে পারছি? সমস্যা আছে কিনা বলেন? কাজে এই ধরনের অবস্থার সম্মুখীন যেন আমরা না হই, আমরা যেন আমলি জিন্দেগি গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত একটু মোনাজাত করে যাই। প্রধান বক্তা আপনাদেরকে নিয়ে ব্যাপকভাবে মোনাজাত করে সমাপ্ত করবেন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থেকে বরকত নিয়ে আপনারা যাবেন। রাজি আছেন তো? একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই তালতলি পশ্চিম পাড়া সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের আসর থেকেই হয়তো মাহফিল শুরু হয়েছে এই পর্যন্ত যা কিছু আমল হয়েছে আল্লাহ ভুল ত্রুটি বিয়াদে মাফ করে কবুল ও মঞ্জুর করে নিন। গোলামে কেরাম তাদের সারগর্ভ আলোচনা করেছেন ইতিপূর্বে। প্রত্যেকটা কথাকে আল্লাহ আমাদের অন্তরে গ্রথিত করে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মজলিসে যা কিছু সব হয়েছে সবটাকে সরকারের মদিনা রাহমাতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সোনার মদিনা হাদিয়া টুকুন বকশিশ করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারা উম্মাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন প্রত্যেকের হাদিয়া বকশিশ করলাম। সকল আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আশরাফুল খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন শাহাদা উহুদ শাহাদা বদর শাহাদা কারবালা জঙ্গবনাইন আসমান দিনের জন্য যারা শাহাদাত করেছেন প্রত্যেকের হাদিয়া বকশিশ করলাম। হোসেন বরফির আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, খাজা মজিদ রহমতুল্লাহ আলাই, বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই, মজিদ আলফিস রহমতুল্লাহ আলাই, সচিয়া শরীফুর পুরাশি মজিবুর বাদুন সারা বিশ্বে বাংলা জমিজুল আউলিয়া আব্দুল কাদের সালেহীন কবরে প্রত্যেকের হাদিয়া বকশিশ করলাম। আল্লাহুম্মা আমিন। কয়েকদিন আগে আল্লাহ এই দেশবরণ্য আলেমে দিন হেফাজতের মহাসচিব ইন্তেকাল করেছেন, তার হয়ে হাদিয়া বকশিশ করলাম। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ এই এলাকায় আল্লাহ তাআলা আমার একজন চাচা আল্লাহ মেম্বার সাহেব ছিলেন আর রাব্বুল আলামিন আব্দুল খালেক মেম্বার আল্লাহ তার রূহে বকশিশ করলাম। আল্লাহ আমাদের আব্দুল কুদ্দুস সাহেব আমার জ্যাঠা কবরবাসী তার রূহে বকশিশ করলাম। আল্লাহ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব আমার জ্যাঠা কবরবাসী তার রূহে বকশিশ করলাম। আল্লাহ তাআলা আমার উস্তাদ এবং চাচা আল্লাহ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব কবরবাসী তার রূহে বকশিশ করলাম। এমনি ভাবে আল্লাহ এলাকায় যত আত্মীয় স্বজন আল্লাহ মুমিন ইনসান কবরবাসী সকলের রূহে বকশিশ করলাম। সারা বিশ্বে সকল মুমিন আত্মীয় স্বজন যারা কবরে সকলের বকশিশ করলাম। আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাদের কবরকে আল্লাহ আযাব মুক্ত করে দিন। আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। যারা এই মাহফিলকে আয়োজন করেছেন আল্লাহ আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক যেভাবে খেদমত করে আল্লাহ মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন সকলের মনের নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দিন। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম আল্লাহ যে সকল নসিহত করেছেন সে মতো আমল করার তৌফিক দিন। আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লাহ যিনি প্রধান অতিথি প্রধান বক্তা ওয়াজ করবেন আল্লাহ তাআলা দ্বীনি কথা রুহানি কথা তার জবান থেকে বের করে আল্লাহ এলাকাবাসীর ইসলাহের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত হয় সেই ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আল্লাহ তাআলা যারা অংশগ্রহণ করেছেন যারা আসবেন আল্লাহ প্রত্যেকে শেষ পর্যন্ত এই মাহফিলের থেকে আল্লাহ বরকত নিয়ে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানায় সঠিক পথে মতো আমল করার তৌফিক দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুন। রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। রব্বানা সারা বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করুন। এই মহামারী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে আমাদের সন্তানদের পরিবারের আত্মীয় স্বজন সারা বিশ্ব মুসলিম বিশ্ববাসীকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমিন। আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন। আল্লাহুম্মা আল্লাহ এই ক্রান্তি লগ্নে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সঠিক পথে পথে আমল করার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাদের কথা তাদের কাজ তাদের আল্লাহ প্রত্যেকটি ভূমিকা যেন রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী হয় আল্লাহ কওম ও মিল্লাতের আল্লাহ কল্যাণের জন্য হয় সেই তৌফিক আল্লাহ প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআনা বিহুরমাতি হাবিবিকাল কারীম ওয়া বিহুরমাতি সাইরি আউলিয়াইল মুকাররাবিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلق نور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين الحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله